গতকাল টিউশন পড়ে ফেরার পথে নিখোঁজ ছাত্রী, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকাবাসী। জলা জমি থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর দেহ এবং তারপরই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে। মহিষমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় বচসা বাঁধে, রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। লাঠি ঝাঁটা হাতে পুলিশকে তাড়া করে বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি, এমনকি পুলিশ ক্যাম্পে চলে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা পুলিশের অ্যাকশন, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জ করে পুলিশ। এলাকায় টহল, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সব মিলে রণক্ষেত্র কুলতলি জয়নগর। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে খুনের ঘটনা, আর তাতেই উত্তপ্ত কুলতলি জয়নগর। একজন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে এবং সেখানে পুলিশ ইট এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছে এলাকার মানুষজন এবং সেখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয়, লাঠিচার্জ করতে হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। পুলিশের লাঠিচার্জ শুরু হলো এবং সেই নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপরেও জনরোষ প্রশমিত হচ্ছে না। পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি ইট ছুটতে থাকে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসডিপিও খোদ ঘটনাস্থলে যান, কিন্তু তাতেও পরিস্থিতি হাতের বাইরেই থাকে পুলিশের। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অর্পণ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, সরাসরি যাব। আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ। অর্পণ, এখন ঠিক কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো? একদমই, দেখো আমরা ঘটনাস্থলে রয়েছি যেখান থেকে এই ছাত্রীর মৃতদেহ পাওয়া যায়, এই সেই মোড়, এবং সেখানেই কিন্তু পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দফায় দফায় পুলিশের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ, গ্রামবাসীদের ছবি আমরা দেখাচ্ছি। গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন যে এই ঘটনার পিছনে যারা রয়েছে প্রত্যেকের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তোমাকে সেই ঘটনাস্থল দেখাবো আমি। এই যে রাস্তা, সেই রাস্তার পাশেই এই যে পাঁচিল দেখা যাচ্ছে, সেই পাঁচিলের পাশ থেকেই এই ছাত্রীর রাত্রি ৩টের সময় তার মৃতদেহ উদ্ধার হয়। এই সেই ঘটনাস্থল যেখানে ছাত্রীর দেহ পাওয়া যায় এবং দুপুরের পর থেকেই সে নিখোঁজ ছিল। এই যে জলা জমি, ঠিক এই জলা জমির পাশেই যে পাঁচিল রয়েছে, সেই পাঁচিলের পাশ থেকেই তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাত্রি ৩টে নাগাদ। এই খবর যাওয়ার পরেই এলাকার মানুষজন তারা স্বাভাবিকভাবেই ক্ষোভ উগরে দেন। এলাকায় দফায় দফায় তারা একটু পরপর ঘটনাক্রম যদি বলো। প্রথমে ওই ছাত্রী টিউশন পড়তে যায়, নিখোঁজ হয়ে যায়, তার খোঁজ পায় না তার পরিবার, তারপরে থানায় যায়। কোন থানা ছিল সেটা, তারপর কি হলো পরপর যদি একটু বলো। একদমই, যে ছাত্রী, সেই ছাত্রী তার মহিষমারি বাজারে তার বাবার দোকান রয়েছে, সে টিউশন পড়ে তার বাবার সঙ্গে দেখা করেন এবং তারপর থেকে এই ছাত্রী নিখোঁজ হয়ে যান। এরপরেই পরিবারের তরফ থেকে মহিষমারি ফাঁড়ি, অর্থাৎ আমরা যেখানে রয়েছে এখান থেকে ঠিক 3 কিলোমিটার রাস্তার দূরেই মহিষমারি ফাঁড়ি, সেখানে যান। অভিযোগ করা হচ্ছে পুলিশ সেখানে যাওয়ার পরেই কিন্তু অভিযোগ নিতে গড়িমসি করেন। তারা জয়নগর থানাতে যাওয়ার জন্য জানান। এখানে তোমার কাছে ফিরছি, একবার শুনবো বাবা মা কি বলছেন। জয়নগর থানার আন্ডারের মহিষমারি বাজারে আমার দোকান আছে। দোকানের 100 মিটার দূরে আমার হচ্ছে বাচ্চা টিউশনি পড়ে আর কি। পড়ে 5টার সময় এসে বলছে বাবা আমি বাড়ি যাবো। রোজ যেরকম প্রতিদিন যায়, ঠিক আছে মা তুমি যাও। শুনছি ঘরে গিয়ে শুনছি যে বাড়িতে মেয়ে আসেনি। তারপরে এই অবস্থা। আমাদের অভিযোগ দোষীর কঠোরতা যেন ফাঁসি হয়। ক্যাম্পেতে রিপোর্ট নেয়নি। হাটের উপরে সিসিটিভি আছে, একটা সিসিটিভি নূরমহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে, সে হেঁটে হেঁটে আসছে। এইখানে প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে, ওই সিসিটিভিটা দেখতে গিয়েছিল, ওরা দেখায়নি। ওরা বলেছে আমাদের কারেন্ট চলে গেলে উড়ে যায়, কারেন্ট চলে গেলে উড়ে যায়, ঠিক আছে,
কিন্তু কারেন্ট যাওয়ার আগে পর্যন্ত সেই সিসিটিভিটা দেখাতে পারতো তো আমাদের। আরে কি করেছে না করেছে আমিও জানি না। অর্পণ, অর্থাৎ বাবার দোকান থেকে বাড়ি ফেরার সময়টুকুতেই নিখোঁজ হয়েছে ওই ছাত্রী। একদমই, তারপর থেকে কিন্তু তার আর খোঁজ মেলেনি। এখানে প্রতিবেশীরা রয়েছেন, ঠিক কি ঘটনা ঘটেছিল আর আজকে সারাদিনে এই যে অভিযোগ আপনাদের, ঠিক কি ঘটনা ঘটেছিল? কালকের বেলা 5টার সময় টিউশন থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। তার বাবা রাত্রে 7টার সময় ফিরে দেখা যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমাদের এখানে স্থানীয় আইসি থানাতে রিপোর্ট করার পর তিনি অভিযোগ নিতে অস্বীকার করে এবং কুলতলি যে পুলিশ ক্যাম্পে কি গিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ ক্যাম্পে যাওয়া হয়েছিল। কি বলেছে? তিনি বলেছিলেন যে এটা জয়নগরের এরিয়া, ওটা কুলতলির ঘটনা, আপনারা কুলতলি থানায় চলে যান। কিন্তু তখন প্রচণ্ড বজ্রপাত এবং বৃষ্টি হচ্ছিল, ওনার ন্যূনতম দায়িত্বটুকু উনি পালন করেনি। অন্তত যদি ফোনটুকু করে দিয়ে একটু ফোর্স পাঠাতো তাহলে আমাদের এই আজকের এই অবস্থার সম্মুখীন হতো না। তারপর যখন রাত 2টোর সময় তখন যদি পুলিশ ব্যবস্থা নিত, এই ছাত্রীকে কি জীবিত পাওয়া যেত? অবশ্যই পুলিশ ব্যবস্থা নিলে পাওয়া যেত, কারণ যাকে ধরা হয়েছে তিনি আমাদের এই পাশের গ্রামের একটা ছেলে, তাকে অবশ্যই পাওয়া যেত। কিন্তু আমরা পুলিশের তরফ থেকে কোনো সাহায্য পাইনি। কত ঘন্টা সাহায্য পান? বেলা 5টার পরে থেকে নিখোঁজ হয়, কিন্তু অভিযোগ জানাতে যাওয়া হয়েছিল 6:30 থেকে 7টার মধ্যে। তারপরে থেকে প্রচণ্ড আকাশে বৃষ্টি এবং বজ্রপাত, কিন্তু তিনি অভিযোগ নেননি। উল্টে কুলতলি থানা এখান থেকে 20 কিলোমিটার দূরে, সেখানে যেতে পরামর্শ দিয়েছিলেন। আচ্ছা, কুলতলি থানার পরামর্শ দিয়েছে? কুলতলি থানায় গিয়ে? হ্যাঁ, কুলতলি থানাতে গিয়ে কুলতলি থানায় যাওয়া হয়নি, কুলতলি থানাতে যাওয়া হয়নি, জয়নগরে যাওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ঘটনা রাত 2টোর সময় এখানে একটা ছিন্ন ভিন্ন সেই বাচ্চাটার দেহ পাওয়া যায়। 2টোর সময় পুলিশ এখান থেকে দেহটা নিয়ে চলে যায়। তারপর থেকে আদৌ পুলিশের প্রশাসন থেকে আমাদের কোনো সাহায্য পাওয়া যায়নি। এমনকি যে জায়গায় যে ঘটনাটি ঘটেছে বা যেখানে পাওয়া গেছে মৃতদেহটা, সেখানে ন্যূনতম ফরেন্সিক রিপোর্ট পাওয়ার জন্য অন্তত ঘিরে পর্যন্ত দেয়নি। বেলা 8টার সময় এখানে পুলিশ প্রশাসন আমাদের এখানে আসে। সেখানে আমাদের যা সন্তানহারা পিতামাতা তারা উত্তেজিত হয় এবং দেখা যাচ্ছে এই পরিস্থিতি ঘটনা। এখন পুলিশ কি লাঠিচার্জ করেছে? পুলিশ লাঠিচার্জ করেছে, আমাদের যা সেল পাঠিয়েছে। আচ্ছা, আর তোমাদেরকে আহত? হ্যাঁ, আমাদের 2-3 জন আহত হয়েছে, সব হাসপাতালে ভর্তি করেছে। একদম এলাকার মানুষজনের যেটা অভিযোগ, তারা পুলিশের কাছে গিয়েছিলেন কিন্তু সেখানে কোনো রকম পুলিশ কোনো সাহায্য করেনি, এমনটাই অভিযোগ। এবং এখনো পর্যন্ত এলাকার যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে তাদের যে বক্তব্য, যে পুলিশের কাছে যাওয়ার পরে তা পুলিশ কিন্তু সেইভাবে কোনো রকম তারা তাদের কথা শোনেনি। অর্থাৎ এই যে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এই যারা গ্রামের মানুষজন রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখানে এসে পুলিশ লাঠিচার্জ করেছে, তাদের বেশ কয়েকজন আহত হয়েছে, এমনটাই তারা অভিযোগ করছেন। গ্রামের মানুষজন রয়েছেন এই কিছুটা দূরেই যে ঘটনা, সেই ঘটনা পরে কিন্তু গ্রামের মানুষের জটলা এখনো পর্যন্ত রয়েছে এবং তাদের যেটা অভিযোগ যে এই ঘটনায় যারা যে অভিযুক্ত এবং পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তাদের অভিযোগ নেননি, তাদের কিন্তু স্বাভাবিকভাবেই এই আন্দোলন এবং এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন। এখনো পর্যন্ত গ্রামের মানুষ বিচার চাইছেন। চলে গেল, ফের পুলিশ পাঠিয়ে গেল। আমরা পুলিশের সাথে বলছি দেখো, আমরা কোনো কারো ক্ষতি করতে চাই না, আমাদের বাচ্চা মনে হচ্ছে, আমরা বিচার চাই, আমরা অপরাধ চাই না, আমরা খুন খারাপি চাই না, আমরা অপরাধ দাঙ্গা ঝগড়া করতে চাই না। আমাদের বাচ্চা চলে গেছে, আমরা অপরাধের বিচার চাই, আমাদের বাচ্চার বিচার আমরা চাই। আমার আচ্ছা, পুলিশ কি আপনাদের কথা কোনো শোনেনি? হ্যাঁ, শুনেছে, 4টা লেডিস পুলিশ আছে, ওখানে 4টা লেডিস পুলিশ আছে। আচ্ছা, এই যে ঘটনা, আপনারা বিচার? হ্যাঁ, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। আমাদের একদমই গ্রামবাসী যারা রয়েছেন তারা বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তাদের যেটা বক্তব্য, গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে পুলিশ আমাদের মারধর করলো, লেডিস পুলিশ আমাদের গায়ে হাত দেয়নি, লেডিস পুলিশ আমাদের গায়ে হাত দেয়নি, আমরা তাদের কিছু করিনি। আমার মারলো, দেখো আমি দাঁড়িয়ে আছি বলে আমার ধরে না জলে বেরিয়ে দিল, আমার ধরে না জলে বেরিয়ে দিল।
যে অভিযুক্ত সে তো গ্রেপ্তার হয়েছে। যে এলাকার মানুষজন তাদের যেটা অভিযোগ যে গ্রামবাসীরা অবরোধ করেছিল এবং সেখানে পুলিশ এসে লাঠিচার্জ করেছে এবং তারা শান্তি শৃঙ্খলাভাবে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তার দোষীর শাস্তি চেয়েছিলেন এবং সেখানেই পুলিশ লাঠিচার্জ করেছে এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের রাস্তায়। সকাল থেকে দেখেছি দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। সকাল 10টা নাগাদ তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে, পরিস্থিতি কিছুটা হলে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখন তো আরো একটা বিক্ষোভ দানা বাঁধছে দেখছি। একদমই দেখো, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি বারবার বলছিলাম যে তিনটি রাস্তার 3টি স্থানে সেখানে কিন্তু রাস্তা অবরোধ চলছে। যেখানেই পুলিশ গিয়ে রাস্তা অবরোধ তুলতে গিয়েছে সেখানেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়েছে এবং সেখানেই এই ক্ষোভের যে আজ সেটা গিয়ে পড়েছে। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে পুলিশ এই যে অভিযোগ সেই অভিযোগ নিতেই গড়িমসি করেছে এবং যার জন্যেই তারা পুলিশের ওপরে ক্ষোভ দেখিয়েছেন। একাধিক গ্রামবাসী তারা যেটা অভিযোগ করছেন যে এই ঘটনায় যে পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ নিষ্ক্রিয় থাকার কারণেই এই ঘটনা ঘটলো। হয়তো কালকে পুলিশ যদি সক্রিয় ভূমিকা পালন করত তাহলে অবশ্যই এই ঘটনায় যে পুলিশ যদি সঠিক সময় কাজ শুরু করত তাহলে হয়তো মেয়েটার প্রাণ বেঁচে যেত। অর্থাৎ এই গ্রামবাসীদের যেটা অভিযোগ সেটা একদম স্পষ্ট। গতকাল যে মহিষমারি ফাঁড়িতে গিয়েছিলেন তারা, সেখানে গিয়ে পুলিশ কিন্তু সঠিক সময় অভিযোগ নেননি এবং এই অভিযোগ না নেওয়ার জন্যই পুলিশ ফাঁড়িতে যেমন ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে, তেমনই কিন্তু গ্রামের মধ্যে মানুষের ক্ষোভ কিন্তু দানা বেঁধে রয়েছে। 3 জায়গায় রাস্তা অবরোধ বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার সেটা জানানো হয়নি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করবে। মূল যে অভিযোগ যে 4র্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে খুন, এই ঘটনায় তো একজনকে আটক করেছে পুলিশ, সে বিষয়ে কি জানা যাচ্ছে? একদমই এই ঘটনায় গতকাল রাত্রি একজনকে আটক করা হয় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরেই সে জানায় যে এই ছাত্রীকে সে সাইকেলে করে তুলে এনেছে এবং সাইকেলে করে তুলে আনার পরেই তাকে খুন করেছে এবং এই জায়গার ঠিকানা দেন এবং সেই পাঁচিলের পাশ থেকে পুলিশ এসে রাত্রিবেলা গভীর রাতে প্রায় 2টোর পর এসে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে এবং এই মৃতদেহ উদ্ধারের পরেই স্থানীয় মানুষজন তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু সামলাতে পারেনি এবং রাস্তায় অবরোধ করে প্রথমে তারা অবরোধ শুরু করেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তীকালে গ্রামের মানুষজন উত্তেজিত হয়ে এই যে পুলিশ ফাঁড়িতে গিয়েছিল সেই মহিষবাড়ি পুলিশ ফাঁড়ি সেখানে ভাঙচুর চালানো হয়, তার পাশাপাশি সেই পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে গেলে পুলিশকে এলাকা ছাড়া করা হয়। কিন্তু এতটা উত্তেজনা কেন ছড়ালো, এতটা ক্ষুব্ধ কেন জনতা? 4র্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ, আর সেই অভিযোগই রণক্ষেত্র হয়ে ওঠে কুলতলি এবং জয়নগর। গতকাল টিউশন পড়ে ফেরার পথে নিখোঁজ হয় 4র্থ শ্রেণীর ওই ছাত্রী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এলাকাবাসী তারা ক্ষোভ উগরে দেন। জলা জমি থেকে ওই ছোট্ট মেয়ের দেহ উদ্ধার হয় এবং তারপরই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে। মহিষমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় বচসা বাঁধে, দফায় দফায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। লাঠি ঝাঁটা হাতে পুলিশকে তাড়া করেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা পুলিশ অ্যাকশনে নামে। কিন্তু পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে গড়িমসি করার, পুলিশ যদি প্রথমেই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতো তাহলে হয়তো এই মর্মান্তিক পরিণতি হতো না। এই অভিযোগই করছেন এলাকাবাসী আর সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এসপি কি বলছেন আমরা শুনবো। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজড কনফেস করলো
তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নেব। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো। আচ্ছা, রেপটা কি কনফেস করেছে? না না, ওটা করেন, আমরা ওটা তদন্ত থেকে বের করবো। ঠিক আছে। এসপির বক্তব্য আপনারা শুনলেন। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন কুলতলির এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের গ্রেফতার করা হবে, অভিযুক্তদের গ্রেফতার করা হবে, এরকমই বললেন এসপি। এবং পুলিশের বিরুদ্ধে মূল যে অভিযোগ, যখনই 4র্থ শ্রেণীর ওই ছাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না, সে টিউশন পড়তে গেছিল বিকেল 5টা নাগাদ, তখনই জয়নগর থানার দ্বারস্থ হয় তার পরিবার। কিন্তু জয়নগর থানা তাদের বলে এটা কুলতলি থানার ঘটনা, এলাকার ঘটনা, তাই তাদের 20 কিলোমিটার দূরে কুলতলি থানায় যেতে বলা হয়। কিন্তু প্রবল বৃষ্টি, বজ্রপাত চলছিল সেই সময়, এবং পুলিশ যদি 20 কিলোমিটার দূরে কুলতলি থানায় যেতে না বলতো এবং তৎক্ষণাৎ যদি পুলিশ অ্যাকশন নিত, যদি সক্রিয় হতো, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। এরকমই ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা এবং তাদের দাবি সেই মুহূর্তে পুলিশ কিছুই করেনি, সেই মুহূর্তে পুলিশ গুরুত্ব দিয়ে শোনেনি অভিযোগ, এবং তারপরই ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পুকুর পাড় থেকে। তারপরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। জলা জমি থেকে ওই ছোট্ট মেয়ের দেহ উদ্ধার হয়। নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ করছে পরিবার। একজনকে আটক করেছে এই ঘটনায় পুলিশ।